দ্বিতীয় ধাপে ১.৫ শতাধিক উপজেলা পরিষদ নির্বাচনের ভোট আগামীকাল। টানা ১৮ দিন গণসংযোগ করেছেন প্রার্থীরা। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮ জন প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া সহ বিভিন্ন অভিযোগে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট হবে ১৫৬টি উপজেলায়। এর মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে স্বচ্ছ ব্যালট বাক্স, ইভিএম সহ ভোটের সরঞ্জাম। আর ভোটের দিন সকালে কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৭ থেকে ১৯ সদস্য। ভোট ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে ৪৫৭ প্লাটুন বিজিবি। পাশাপাশি নদী তীরবর্তী দুর্গম চরাঞ্চলের কেন্দ্রগুলোর নিরাপত্তায় কাজ করছে কোস্টগার্ড। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও কুমিল্লার আদর্শ এবং চট্টগ্রামের রাউজান উপজেলায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। আর মৌলভীবাজার সদর ও বান্দরবানের রুমা উপজেলার ভোট স্থগিত করেছে কমিশন। এছাড়া আপিল বিভাগের নির্দেশে স্থগিত হয়েছে মৌলভীবাজার সদরের ভোট। খবর নিবা। ইনচার্জ সহকারী ইনচার্জের নাম্বার থাকবে। সদস্য আছে আরো 200 থাকবো। প্রিজাইডিং অফিসার বাদী। এখন আর আসবে সিরিয়াল ওই দাঁড়াই নিয়ে যাবে ওই যে একটা সালার বস্তা সাইডে দেওয়া ওইটার ওইটা হলে আপনার এখন আপনার যে ট্রলার ঘন্টা পর পর খবর নিবা। ইনচার্জ সহকারী ইনচার্জের নাম্বার থাকবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা থেকে রিটার্নিং কর্মকর্তা টিএম শামীম মাহবুব এবং রংপুর থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। টিএম শামীম মাহবুব এবং মাহমুদ এবং আনোয়ারুল ইসলাম দুজনকে স্বাগত। টিএম আনোয়ারুল ইসলাম, আপনাকে একটু ফোনটা যদি একটু সরাসরি মানে কাত করে ধরেন, আড়াআড়ি করে ধরেন, আপনাকে দেখতে ভাল লাগবে। আমি টিএম শামীম মাহবুবকে দিয়ে শুরু করতে চাই। আপনাদের প্রস্তুতি অবশ্যই সব ধরনের প্রস্তুতি আপনারা নিয়েছেন, কিন্তু গেলবারের ভোটারের উপস্থিতি এবং এবারের উপস্থিতি কতটা আশা করছেন আপনারা? গেলবার ৩৬% মতো ভোটার উপস্থিত ছিল মানে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। দ্বিতীয় ধাপে আমরা আসলে ভোটারের উপস্থিতি ভোটারদের উপস্থিতি বেশিরভাগ জেলাতে এই নির্বাচন ছিল, যে কারণে ওখানে ভোটার উপস্থিতি একটু কম দেখা গেছে। কিন্তু আমাদের এই খুলনার যে দ্বিতীয় ধাপে যে নির্বাচন হচ্ছে, এখানে আমরা আশা করছি যে এবারের ভোটার উপস্থিতি অনেক বেশি হবে এবং উৎসবমুখর পরিবেশে আমরা ভোটার উপস্থিতির মাধ্যমে এই ভোটাররা ভোট দিতে আসবে এবং এই নির্বাচনে আগের থেকে অনেক বেশি, আপনারা ৩৯% যদি গতবার থেকে থাকেন, এবার আমরা আশা করছি তার চেয়ে অনেক বেশি পরিমাণ পার্সেন্টেজ ভোটাররা ভোট দিবে, ভোট কেন্দ্রে আসবে এবং ভোট তারা ভোটাধিকার প্রয়োগ করবে। জি, আপনার কথা আসলে মাঝখানে একটু শব্দযন্ত্রের সমস্যার কারণে কথা খুব একটা পরিষ্কার না হলেও বুঝলাম যে আপনারা আশা করছেন ভোটার উপস্থিতি ভালো হবে। আনোয়ারুল ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, একটু উত্তর দেবেন। জি, শুনতে পাই। আপনি একটু উল্টো দিকে বসেন, আপনার মানে আপনার চেহারা দেখা যাচ্ছে না, আপনাকে কালো দেখা যাচ্ছে। লাইটটাকে সামনে নিয়ে কথা বললে, হ্যাঁ এবার দেখতে পাচ্ছি আপনাকে। একটা জিনিস বিএনপির পক্ষ থেকে মানে দাবি করা হচ্ছে যে তাদের আন্দোলন এবং বর্তমান সরকারের উপর অনাস্থার কারণে মানুষ ভোট দিতে যাচ্ছে না, এবং যেটির প্রমাণও প্রায়, কারণ মানে উন্মুক্ত নৌকা মার্কা না দেওয়ার পরেও, উন্মুক্ত প্রার্থী থাকার পরেও প্রথম ধাপে মাত্র ৩৬% ভোটার ভোট দিতে গেছেন। মানে এটা কি আপনারা বিশ্লেষণ করেছেন? মানুষ কি আপনাদেরকে মানে যারা নির্বাচন করছে বা ভোটের প্রতি অনীহা, নাকি অন্য কোনো কারণে কেন্দ্রে যাচ্ছেন না? আমার মনে হয় যে ভোটের প্রতি মানুষের অনীহা নেই। এটা আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখেছি যে আমাদের নির্বাচনী বিরোধী বিএনপি জামাত জোট যথেষ্ট
প্রচারণা চলার পরেও কিন্তু ভয়ভীতির পরেও জনগণ কিন্তু ভোট কিন্তু গিয়েছিলেন। এবং আমরা এই উপজেলা নির্বাচন যেটি হচ্ছে এটি তো নির্দলীয় নিরপেক্ষভাবেই হচ্ছে। এখানে কোনো দলের প্রার্থী থাকতেছে না, বেশি করে আওয়ামী লীগ কোনো প্রার্থী দিচ্ছেন না। সেখানে আমার মনে হয় যে প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করবার জন্য এই ব্যবস্থা করা হয়েছে এবং এই ব্যবস্থার প্রতি জনগণের একটা যথেষ্ট সমর্থন আছে। মানুষের একটা ভয়ভীতি আশঙ্কা ছিল প্রথম ধাপের নির্বাচনে, এটি আমার মনে হয় কেটে যাবে। দ্বিতীয় ধাপে যে আগামী 21 তারিখ আগামীকালকে যে নির্বাচনটা হবে, আমার মনে হয় এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ব্যাপক উপস্থিতি আমরা আশা করছি। জি, কিন্তু প্রথম ধাপে বা আমি যদি দ্বাদশ সংসদ নির্বাচনের কথা বলি 42% ভোটার গেছেন, মানে আপনাদের একটা হচ্ছে সরকারি দল হিসেবে তো যেহেতু দলীয় সরকারের অধীনে ভোটগুলো হচ্ছে, আপনাদেরও তো দায়িত্ব আছে মানুষকে কেন্দ্রে নিয়ে যাওয়ার, আগ্রহী করা। সেক্ষেত্রেও আগ্রহটা কম দেখা যায়, বা আপনারা কি দায়িত্ব সেভাবে পালন করেন না? মানুষের সঙ্গে কথা বলে দেখেছেন? আমরা যথেষ্ট প্রচারণা চালিয়েছি মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য, এবং এখন যে নির্বাচনগুলি হচ্ছে এটা অত্যন্ত প্রতিযোগিতামূলক নির্বাচন। আমি আমাদের বলবো যে রংপুরের যে এবং পীরগঞ্জ আছে এবং মানুষের উপস্থিতি প্রথম ধাপের চেয়ে অনেক বেশি হবে আশা রাখছি ইনশাআল্লাহ। জি, শামীম মাহমুদ, আপনি যদি আমাকে শুনে থাকেন, আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনাদের প্রস্তুতি কি? কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, বারবার বলা হয় যে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার দায়িত্ব নির্বাচন কমিশনের না, কিন্তু আপনারা নানাভাবে প্রচারণা চালাচ্ছেন, সেখানেও কোনো রকম মানে কমতি দেখেন কি না, বা এরকম মনে হয় যে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা কম, এ কারণে মানুষ ভোট কেন্দ্রে যায় না, বা এরকম কিছু একটা? মানুষের আস্থা কম এটা আসলে ঠিক বলবো না। তাদের আস্থা আছে। এখন তাদের প্রার্থী পছন্দ না হলে এমন হলো যে সে ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছে। এটা একটা উপজেলা পরিষদ নির্বাচন, এটা স্থানীয় সরকার নির্বাচন। এখানে প্রার্থীকে যদি পছন্দ করে ভোটাররা তার কেন্দ্রে যাবে এবং ভোট দিবে, এবং সেক্ষেত্রে দেখবেন যে ভোটারের পার্সেন্টেজও বাড়বে। এখন ভোট দেওয়ার ক্ষেত্রে আসলে আমি প্রার্থীকে যে ভোটাররা ভোট দিবে, প্রার্থী যদি তার পছন্দের হয় এবং সে যদি আমরা যদি তাকে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে পারি এবং আমরা নিরপেক্ষ নির্বাচন করে প্রমাণ করতে পারি যে এখানে আপনি ভোট দিবেন, যাকে তাকে দিবেন, এই ভোট দিতে যেয়ে আপনার কোনো কেউ বাধাগ্রস্ত করবে না, সেক্ষেত্রে অবশ্যই ভোটাররা ভোট দিতে আসবে এবং সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের পার্সেন্টেজও বাড়বে। এইভাবে আমরা আসলে প্রচার ঠিক না। আমরা যদি ভোটারদের ভোট দেওয়ার পরিবেশ তৈরি করে দিতে পারি এবং তারা যদি ভোট দিয়ে স্বাচ্ছন্দ্যে ভোট দিয়ে বাড়ি ফিরে দিতে পারে, এটা যদি তারা দেখে তাহলে অবশ্যই ভোট দিবে এবং তার পছন্দের প্রার্থীদের ভোট দিবে এবং সে ভোট দিতে আগ্রহী হবে। জি, শামীম মাহমুদ এবং আনোয়ারুল ইসলাম দুজনকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন।